আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে এর আগের ক্লাস পর্যন্ত টোটাল 17টা প্রবলেম দেখছিলাম আর কি। এখন আমরা 18 নাম্বার প্রবলেম এইখান থেকে দেখব। তো এখানে কি বলছে, ড্র ফোর হরাইজন্টাল বার। ওকে, চারটা হরাইজন্টাল বার ড্র করতে বলছে। তো যেহেতু হচ্ছে আমরা প্লট করবো, কোনো কিছু আঁকাবো, তাই হচ্ছে ম্যাটপ্লটলিব ডট পাই প্লটে এই লাইব্রেরিতে প্রথমে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। এখান থেকে ইম্পোর্ট করবো পিএলটিতে। আর যেহেতু নাম্বার নিয়ে কিছু কাজ আছে, তো নামপাই আমরা লাইব্রেরিটা বলে দিলাম। তারপর এক্স এর জন্য এবং ওয়াই এর জন্য কিছু পয়েন্ট লিখলাম, যে এক্স এর মান এটা হলো, ওয়াই এর মান এটা, হ্যাঁ এরকম করে লিখলাম। পরে প্লট করতে বললাম, পরে শো করতে বললাম। তো এটা কেমন হবে, জাস্ট হচ্ছে এইরকম যদি দেখাই, তাহলে যে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এ বি সি ডি এরকম, অ্যান্ড ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে এই যে এখানে 1 2 3 এরকম 3 8 1 10। তো এটা আমরা বলছি কি হরাইজন্টাল বার বলছি, কিন্তু এই যে হরাইজন্টাল তার মানে আমাদের এটা কি ভার্টিক্যাল হচ্ছে না, হরাইজন্টাল এইভাবে আমাদের দেখাইতে হবে আর কি, এরকম করে দেখাইতে হবে। তো এইটা সেমই, জাস্ট প্লট করে যদি বি এ আর দিই তাহলে দেখাবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল বার। আর যদি বি এ আর এর পরে এইচ দিই, এইচ তে হরাইজন্টাল মিন করে, তাহলে হরাইজন্টাল বার দেখাবে। এই আর কি। তো আমরা এখন একটু প্র্যাকটিসে যাই, তাই এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত সব সেমই, এই পর্যন্ত আমরা কেটে দিই। হুম। তো ইম্পোর্ট করলাম আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব আর হচ্ছে পাইপ্লট থেকে। তারপরে আমরা কি করব, এক্স এর কিছু ভ্যালু নিব। এক্স ইকুয়ালস n ডট অ্যারে, সরি, n ডট অ্যারে, এটা হচ্ছে কি নিব আমরা, এবিসি নিব। ওকে, এইটা হচ্ছে এ বি সি অ্যান্ড ডি। এইটা গেল এক্স এর ক্ষেত্রে। এখন আমরা ওয়াই এর ক্ষেত্রে নিব কি, ওয়াই এর ক্ষেত্রে নিব হচ্ছে সেম n ডট অ্যারে, n ডট অ্যারে 1 2 3। ও আচ্ছা, 1 2 3 লিখলে একদম সিরিয়াল ধরলাম 10 20 15 5, ফর এক্সাম্পল এরকম লিখলাম 10টা। এখন আমরা কি করব, প্লট করব। ওকে, পি ডট বার প্লট করব। হ্যাঁ, আমরা পিএলটি না, এটা বার প্লট, বি এ আর বার, কার বার, এক্স এবং ওয়াই এর। এক্স, সরি, এক্স অ্যান্ড হচ্ছে ওয়াই এর আমরা বারটা প্লট করব। পরে পি ডট শো। ওকে, এখানে কিন্তু আমরা হরাইজন্টাল বার বলে দিলাম, শুধু বার দিছি, তার মানে ভার্টিক্যাল বার আসবে। আর এইখানে হচ্ছে এবিসি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই মানগুলো থাকবে। তাইলে এবিসির পরে আমরা কোটেশন মার্ক দিছি, কারণ এটা স্ট্রিং, একটা স্ট্রিং, আর এটা হচ্ছে নাম্বার, এই জন্য কোনো কোটেশন নেই। এই আর কি। আমরা একটু রান দেই। ও সরি, এখানে আমরা এনপি লিখছিলাম আর এখানে নাম লিখছি। এন লিখলাম অ্যান্ড দুঃখিত। তো এখন আমরা রান দিই। হ্যাঁ, চলে আসছে, এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল বার চলে আসছে। তো এই তো, এখন আমরা যদি এখানে এইচ লিখি তাহলে হরিজন্টাল বার চলে আসবে। এটা কেটে দিই আগে। এই যে হরিজন্টাল বারও চলে আসছে, এ বি সি আর এ মানগুলোর জন্য বারটা চলে আসে। এই আর কি। পরে আমরা আবার হচ্ছে যাই প্রবলেমে, এটা ছিল 18 নম্বর প্রবলেম। এরপরে আছে 19 নম্বর প্রবলেমে কি বলছে, ড্র ফর রেড বার। সেম জিনিসই, জাস্ট এখানে কালারের এখানে এসে এক্সট্রা একটা রেড দিয়ে দিলেই রেড বার হয়ে যাবে, কালারে এখানে রেড দিলেই রেড বার হয়ে যাবে। তো তারপরটা কি বলছে, ড্র ফর হচ্ছে হোয়াট
পিঙ্ক বার। আচ্ছা, তার মানে সেম জিনিসই, জাস্ট কালার এখানে হট পিঙ্ক লিখলে পিঙ্ক বার চলে আসবে। ওকে, তারপরটা বলছে বিউটিফুল গ্রিন বার, এটা হচ্ছে 20 নাম্বার প্রবলেম। 19, 20, 21 নাম্বার। এইটা 21 নাম্বারে বলছে কি গ্রিন বার, তার মানে কি জাস্ট আমরা গ্রিন লিখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এই কয়টাকে দেখে নিই। তো এখানে জাস্ট হচ্ছে কালারের এখানে কিছুই না, বারের পরে কমা দিব আমরা, জাস্ট একটা কমা দেওয়ার পরে কালার, কালার ইকুয়ালস টু রেড লিখলেই চলে আসবে। কালার ইকুয়ালস রেড, রেড, হ্যাঁ। এটা রান দিয়ে দিই, এই চলে আসছে। তারপরে যদি আমরা এখানে পিঙ্ক লিখি তাহলে পিঙ্কটা চলে আসবে। কালার ইকুয়ালস টু PINK, পিঙ্ক লিখলাম তাহলে আমাদের পিঙ্ক চলে আসবে। পিঙ্ক, হ্যাঁ এই যে পিঙ্ক চলে আসছে। আর যদি একটু ডিপ পিঙ্ক চাই তাইলে আমরা এখানে এটা লিখতে পারি। তো এটা লিখলে এখানে আমাদের হ্যাঁ একটু ডিপ পিঙ্ক চলে আসছে আর কি। আচ্ছা, তারপরেরটা বলছে হচ্ছে যে এখানে কি যে ড্র 4 বিউটিফুল গ্রিন কালার। ওকে, গ্রিন কালারের কথা বলছে, তাইলে গ্রিন কালার সব জিনিস সেম। এখানে কালার ইকুয়ালস টু গ্রিন লিখলে আসবে, অথবা এখানে আমাদের হচ্ছে কালার কোড দিয়ে দিচ্ছে। সব কালারের জন্য আলাদা আলাদা কোডিং আছে, যে এটা হচ্ছে এই কালারের জন্য এই কোড নির্দিষ্ট, এরকম কোড লিখলে হবে। যে কোনো কালারের নাম যদি আমরা না জানি তাহলে যদি আমরা কোড লিখি তাহলে কোড লিখলেও হবে। তো যদি এখানে যাই, এখানে জাস্ট গ্রিন যদি লিখে দিই, অত কিছু না লিখে আমরা জাস্ট গ্রিন যদি লিখে দিই, গ্রিন, গ্রিন লিখলে চলে আসার কথা। আমরা একটু দেখি, হ্যাঁ এই যে গ্রিন চলে আসছে। অথবা কালারের জন্য কোড, ওটা ওই কোডটা ছিল গ্রিন কালারের জন্য কোড, ওইটা মুখস্থ করা লাগবে না, কারণ এরকম অনেক আছে, নেটে সার্চ দিলে পাওয়া যায়, এটা মুখস্থির কোনো বিষয় না। জাস্ট তো অনেক কালার লিখে জাস্ট হচ্ছে কালারের ইমেজ সার্চ দিলে ওই কালারের কোড সার্চ করলে কোডটা চলে আসবে আর কি। তো এটা হচ্ছে গ্রিন কালারের কোড ছিল, এরকম প্রত্যেকটা কালারের কোড আছে। আচ্ছা, এই হচ্ছে শেষ হলো। পরের প্রবলেমটা এইটা গেল হচ্ছে 20 নাম্বার প্রবলেম ছিল এটা। পরেরটা হচ্ছে এটা 21 নাম্বার প্রবলেম, একটা সিম্পল হিস্টোগ্রাম ড্র করতে বলছে। ওকে, তো সিম্পল হিস্টোগ্রাম ড্র করার জন্য কি জাস্ট হচ্ছে আমরা যে হিস্টোগ্রাম এখানে লিখবো আর কিছুই না। আর হিস্টোগ্রামের ক্ষেত্রে কি আমাদের হচ্ছে একটু এটা আঁকায় পরে দেখাই তাহলে হবে। একটা ভ্যালু নিব, যে কোনো এক্স বা ওয়াই যেটাই বলি আমরা। তো এইটুকু আমরা কেটে দিয়ে ধরলাম হচ্ছে B10, 10, 20, 50, 70, 30। আর এইখানে হচ্ছে আমরা কালার গ্রিন রাখতে পারি, তো এক্সট্রা আমরা প্রিন্ট করব জাস্ট। আর এখানে হচ্ছে বার গ্রাফ নাদের হচ্ছে হিস্টোগ্রাম, এই জন্য হিস্ট, HIST, এইটুকু লিখলে হয়ে যাবে। রান দেই, হ্যাঁ এই যে হিস্টোগ্রাম হয়ে গেছে আমাদের। প্রথমটা 10, পরেরটা 20-এ, পরেরটা হচ্ছে 30-এ, পরেরটা 50-এ, পরেরটা 70-এ। আচ্ছা, আমাদের জাস্ট হচ্ছে কি করছি, এটা একটা ভ্যালু দিছি, যে এক্স এর ভ্যালু গুলা দিছি, যে 10, পরে 20, পরে 30, পরে 40-এ নাই কিন্তু 50 আছে, 70-এ আছে, এরকম। আর এটা কিন্তু সিরিয়াল অটো নিয়ে নিচ্ছে, যে হচ্ছে 10-এর পরে 20, তারপরে 30, 50, পরে 70। মানে ওয়ার কোনো মান দিছে, ওয়ার মান দিয়ে নেই, এই জন্য ওয়ার মানে র্যান্ডম অন ধরে নিছে, অন ধরে নিয়ে সেটা ওয়ার একটা মান এখানে হচ্ছে কি করছে, সবার জন্য কনস্ট্যান্ট রাখছে। আচ্ছা, আমরা চাইলে এটা